আর তারপর থেকেই কিন্তু মানুষ কাতারে কাতারে এই বংশবাটি গ্রামে আসতে থাকেন এবং মায়ের পুজো দিতে থাকেন। এই পুজো যে শুধু সরস্বতী পুজোর পরের 5 দিন বা 4 দিন হয় তা কিন্তু নয়, এই পুজো প্রত্যেক পূর্ণিমাতে হয় এবং আমি যতদূর জানি যে এই মায়ের পুজো বলে প্রত্যেক দিনই হয়। তো দেখি আমার যতদূর মনে হয় যদি কোনো এখানে গরমিল থাকে মানে আমার যে তথ্যতে, তাহলে অবশ্যই আমি আপনাদের এই তথ্যটাকে কেটে অন্য একটা কিছু বসাবো। যদি না থাকে তাহলে এই তথ্যটা এখানেই থাকলো। আর এখন আমরা যাব মেলাতে, যে মেলাটাও কিন্তু বৃহৎ পরিমাণে হয় এবং এই 5 দিন ধরে হয়। রাজরাজেশ্বরী পুজোকে কেন্দ্র করে কিন্তু মেলা বসে পঞ্চায়েতের সামনে। আমরা যা দেখলাম পঞ্চায়েতের সামনে বিশাল মেলা বসে, বহু খাবারের দোকান, কেনাকাটির দোকান বহু বসে। এবং এই রাজরাজেশ্বরী মন্দিরের সামনে কিন্তু আরেকটি মন্দির এখন তারা নির্মাণ করেছে, যেটি হলো শিব মন্দির। রাজরাজেশ্বরী মন্দিরে কিন্তু পাঁঠা বলি, মোষ বলি, যে কোনো ধরনের মানে যেসব আমাদের ঠাকুর দেবতার বলি হয়, কুমড়ো বলি, সেগুলো কিন্তু প্রত্যেকটি হয়। এবং আমার দেখা মুর্শিদাবাদের পেটকাটি বা গদাইপুরের কালী ঠাকুর, কালী বলছি, গদাইপুরের দুর্গা প্রতিমার যে ভিড় হয় ওখানে পুজোতে, তার থেকেও কিন্তু এই জায়গাটিতে বিপুল পরিমাণে ভিড় হয়। কারণ দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে। শুধু যে মুর্শিদাবাদ না, এর পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকেও কিন্তু মানুষ বহু এখানে ঘুরতে আসেন, মাকে দেখতে আসেন, মায়ের নামে পুজো দিতে আসেন। এখন আপনাদেরকে অনেকক্ষণ ধরেই কথা বলছি, গলাটা শুকিয়ে গেল, তো জল টল খেলাম। এবার আমরা যাব একটু মেলার দিকে, আর মেলার দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরেই আমরা আপনাদের থেকে বাই বাই করব, আপনাদেরকে বাই বাই করব, আপনাদের থেকে পারমিশন চাইবো যে এই ভিডিওটা সমাপ্ত করার। তবে একটা কথা বলি, চলে যাবেন না, এখনই ভিডিওটা বন্ধ করে দেবেন না। কারণ যারা এখন ভিডিওটা বন্ধ করছেন তাদের বলি, যদি ভিডিওটা আমার ইনফরমেটিভ মনে হয় এবং এই জায়গাটার তথ্য, ঠাকুর প্রতিমা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। কারণ বেল আইকন যদি আপনি ঠিকঠাক না টিপেন তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান আপনার ঠিক টাইমে পৌঁছাবে না।